আজকের ভিডিওটা হলো বিরিয়ানি লাভারদের। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। শারমিন লাইফস্টাইল নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাইতেছি। তো আজকে সারাদিনে কোনো ব্লগ দিব না, ভিডিও শেয়ার করব না। আজকে শেয়ার করব আমি শুক্রবারে রাত্রে আমি বিরিয়ানি রান্না করছিলাম, চিকেন বিরিয়ানি, আর সেই ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে আমি মুরগির মাংস আমি এখানে লেগ পিস আর হলো একটা বুকের পিস নিয়ে নিলাম। মানে একটা মুরগিকে আমি অর্ধেক করে নিয়ে নিলাম, নিয়ে ছোটো ছোটো করে কাটে নিলাম। কাটে আমি একটা আলু ছোটো ছোটো টুকরা করে কাটে নিলাম। তারপর ভালো করে ধুয়ে সব কিছু এখানে আমি এখন মশলা দিতেছি। তো এখানে আমি মশলা হয়েছে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম পরিমাণ মতো, আর দিলাম 1 চামচের মতো বাদাম পেস্ট দিয়া। তারপর হলো গরম মশলা দিলাম, একটু লবণ দিলাম, একটু জিরা দিলাম, দিয়ে এখন সস দিলাম, টমেটো সস আর একটু সয়া সস দিলাম, দিয়া রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিলাম, দিয়ে একটু সয়াবিন তেল দিলাম, তারপর একটু গরুর দুধ দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচিও দিছি, দিয়ে ভালো করে এখন এটা মাখাইতেছি আমি। মানে একদম ভালো করে এটা মাখায় এসে তারপরে এখন আমি এটারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে কষানোর জন্য বসাই দিতেছি। আর এটা আমি কিন্তু ভালো করে কষাবো, একবার কষাতে কষাতে ঝোলটা শুকায় ফেলবো, যাতে কোনো ঝোলমোল না থাকে। তো দেখেন ভালো করে এটা কিন্তু পাক উঠে গেছে গা একটু একটু। আরও ভালো করে পাক উঠামো এটা ভালো করে, আর ভালো করে যাতে কষামো অনেকক্ষণ সময় নিয়ে। আর বিরিয়ানি কিন্তু আমি ঝটপট সহজভাবে রান্না করতেছি। আমি বাসার যেমন রান্না করি সহজভাবে ওরকম করে রান্না করি, কারণ আমার প্রতি শুক্রবারই কমপক্ষে হলে প্রতি শুক্রবার রান্না করতে হয় বিরিয়ানি। আমার ছেলে আবার বিরিয়ানি অনেক পছন্দ করে, ওর লেগে হইলে আমার বিরিয়ানি রান্না করতে হয়। আর মাংস তরকারি থেকে আমার বিরিয়ানি রান্নাটা সহজ হয়, মানে ঝটপট রান্না হয়ে যাবে, তাহলে সহজ মনে হয়। তো এখানে আমি চাল মেপে নিলাম, এখানে আমি 2 পট চাল দিছি, মানে আধা কেজি পরিমাণে চাল দিলাম। আর পানির পরিমাণটা হইলো 2 পট চালের মধ্যে 4 পট, যে পটটা মাপছি চালটা সেই পটেরই আমি 4 পট পানি দিলাম। দিয়ে এক পাশে আমি গরম বসালাম পানিটারে। এখন মাংসটা কষানো হয়ে গেছে, এখন আরেকটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো ভাজতেছি পোলাও রান্না করার লেগে। তো পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি এখন একটা বাটির মধ্যে পেঁয়াজের ভাজাটি আমি উড়াই রাখতেছি, পরে পোলাওর মধ্যে দিব এই জন্য দিয়ে উড়াই রাখলাম। আর এই যে এখন আবার পোলাওগুলো দিয়ে দিলাম, পোলাওর চালগুলা দিয়ে ভালো করে এখন বাইজা নেবো। পোলাওর চাল যত বাজবো ভালো করে তত কিন্তু মানে বিরিয়ানিটা ঝরঝরা হইব, সুন্দর হইব। তো এই তো আমি পানিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া দিতেছি। যে পানিটা যখন শুকাই গেছে একটু, তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন আমি বসায় রাখতেছি চুলা ডিম কইরা। দিয়ে একটু কেওড়া জল দিলাম যাতে ঘ্রাণ আসে। কেওড়া জলটা দিলে আবার বিরিয়ানির মধ্যে অনেক ঘ্রাণ সেন্ট বাইর হয়, এজন্য দিলাম। তো কার কার বিরিয়ানি পছন্দ আর আমার মতো এরকম ঝটপট বিরিয়ানি কে কে রান্না করেন বাসায়, সে কমেন্ট করে জানাবেন। আর আমার মতো চাইলে একবার রান্না করে খাইতে পারেন এরকম করে ঝটপট। আমি তো এরকম ঝটপট যখন ইচ্ছা তখনই রান্না করে ফেলি। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি তারপর ভালো করে লাড়াচাড়া দিতেছি সুন্দর করে। চালটা একটু হইব হালকা একটু, তারপর আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে দিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এখন আমি আস্তে আস্তে বিরিয়ানিটা আমার এই যে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিব বিরিয়ানির উপরে। তো এই তো আমি বেরেস্তাগুলো দিয়ে দিতেছি। বেরেস্তা দিয়ে চুল আমি একবারে ডিম করে 2 মিনিট লেগে রাখা দিন রাখা। আমি ধাপে ধাপে বেরেস্তাগুলো দিয়ে দিতেছি, আরেকবার লাড়াচাড়া দিয়া তারপরে আমি আবার বেরেস্তাটি দিয়ে সুন্দর টিকা তারপর ডাইকা দিব। তো দেখতে কেমন হয়েছে আমার বিরিয়ানিটা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবো। আর কার কার বিরিয়ানি পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার আবার এত একটা বিরিয়ানি পছন্দ না, আমার ছেলের পছন্দ, ওই যে ছেলের লেগে রান্না করতে আসছি আর কি। আমার মাছ ভাত শুটকি এটি আমার পছন্দ।
তো এই তো আমি সব কিছু দিয়ে দিলাম। আর ঝটপট কিন্তু আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এই দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা, কালারটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।